সামান্য চার্জ দেওয়াকে কেন্দ্র করে সেখানে এমন অশান্তি হলো যে বাধ্য হয়ে সেখানে সেনা নামাতে হলো এবং 60 জন সেই ঘটনায় আহত হলে। ক্যামেরার সামনে সিলেট টু গোলাগঞ্জ মহাসড়ক বনিয়াল এলাকার মানুষজন পায়ে হেঁটে কোম্পানিগঞ্জ যাইয়া খাতনবাড়ি গ্রামের সাথে মুখোমুখি সংঘর্ষ। আল্লাহ ইটা আল্লাহ 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 আল্লাহ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, পরিস্থিতিটা তো খুব ভয়াবহ, এটা বোঝাই যাচ্ছে। একদিকে আমরা দেখছি চিন্ময় কৃষ্ণ দাস 20 দিন জেলবন্দি বিনা বিচারে আটকে রয়েছেন, অন্যদিকে জেলে যারা জঙ্গি রয়েছে জেল ভেঙে পালিয়ে যাচ্ছে। এবার এখানে দেখলাম যে একেবারে সিলেটে চার্জ দেওয়াকে কেন্দ্র করে এরকম সংঘর্ষ হয়ে গেল, মানে তারা আবার বলছে 4 দিনে কলকাতা দখল করবে। দেখো, সার্বিকভাবে বাংলাদেশের তরফে যেগুলো বলা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন গণসংগঠন, এদের তরফে যেগুলো বলা হচ্ছে সেগুলো যে আদতে অন্তঃসার শূন্য, সেটা আজকে সিলেটের ছবি, বাস্তব ছবিটা দেখিয়ে দিয়েছে। তুমি আরও একটা তথ্য তোমাকে দিয়ে রাখি যে বাংলাদেশের থেকে ওষুধ কেনার কথা বলছে পাকিস্তান। আজকে ঢাকায় নিযুক্ত পাক হাই কমিশনার বাংলাদেশের শিশু ও পরিবার কল্যাণ দপ্তরে গিয়ে বাংলাদেশে যিনি স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন তার সঙ্গে বৈঠক করেছেন 1 ঘন্টা, এবং ভারত মানে বাংলাদেশের ওষুধ শিল্পে অবস্থান খুব ভালো, তাই পাকিস্তান বাংলাদেশের থেকে ওষুধ আমদানি করবে। তুমি ভাবো কোন বাংলাদেশ, যে বাংলাদেশকে কোভিডের সময় এই ভারতবর্ষ ভ্যাকসিন থেকে জীবনদায়ী ওষুধ অনবরত পাঠিয়েছে, সাহায্য করেছে যে এই কোভিডের মতন একটা মারক রোগের মোকাবিলা করতে। কোন বাংলাদেশ যে বাংলাদেশের প্রত্যেক দিন হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য এই পশ্চিমবঙ্গে আসে, এই কলকাতার EM বাইপাস সংলগ্ন প্রত্যেক হাসপাতালে বাংলাদেশি পেশেন্টরা বাংলাদেশের থেকে রোগ নিয়ে আসেন, কারণ সেখানে চিকিৎসা পরিষেবা নেই, চিকিৎসকদের বারন্ত, তারা এখানে চিকিৎসা করাতে আসেন। সেই বাংলাদেশে থেকে ওষুধ আমদানি করবে পাকিস্তান। আসলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে পাকিস্তান এবং বাংলাদেশ এরা যে ভারত বিরোধিতায় এক জায়গায় হচ্ছে এবং এদের নৈকট্য বাড়ছে, এইটা বারবার প্রমাণ করার একটা তাগিদ দেখা যাচ্ছে। এই জন্য এইভাবে বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু ভারতবর্ষকে এই বার্তা দিয়ে কোনো লাভ নেই। ভারতবর্ষ পাকিস্তানের মোকাবিলা যুগ যুগ ধরে করেছে এবং বারবার একের পর এক ঘটনায় পাকিস্তান পর্যুদস্ত হয়েছে। বাংলাদেশকে ভারতবর্ষ স্বাধীন করেছে পাকিস্তানের কবল থেকে। সেইটা খুব অনভিপ্রেত যে বাংলাদেশের আজকে এই নৈকট্যগুলো এই বার্তা দিয়ে দেখানো, এইটাই কিন্তু খুব অনভিপ্রেত, এবং আগামী দিনে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের মৈত্রীর সম্পর্ক পুনঃস্থাপিত হবে, এটাই এখনও বড় অংশের শিক্ষিত সচেতন মানুষ, দুপারের মানুষ, দেশের মানুষ আশা করেন। সেইটা বাংলাদেশ সরকারের ভূমিকার উপর নির্ভর করছে, এবং আগামী দিনে সেই ভূমিকাটা কোন দিকে যায় সেদিকে সকলের নজর রয়েছে। একেবারেই সেদিকেই সকলে তাকিয়ে রয়েছে যে আগামী দিনে ভারত বাংলাদেশ এবং এই দুদেশের সম্পর্ক ঠিক কোন জায়গায় দাঁড়ায়, বাংলাদেশি বা কী করে বা ভারতেরই বা আগামী দিনে পদক্ষেপ হয়, সকলে সেদিকেই নজর রয়েছে।